ধন্যবাদ। মোহতারাম, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহকে অনেকে খোদা বলে, আবার প্রচলিত ভাবে যারা দ্বীনি আলেম ওলামা তাদেরকে হুজুর বলে। এই দুটো শব্দের একটু বিশ্লেষণ জানতে প্রথমত চাচ্ছেন। খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নাই, এই জন্য যে খোদা শব্দটির অর্থ আল্লাযী জাআ বিনফসি, মানে যে নিজে আসছে, বা স্বয়ংভূ। স্বয়ংভূ যেটা বাংলায় অনুবাদ করা হয়, স্বয়ং অভিভূত, স্বয়ং যেটা আবির্ভূত, যে স্বয়ং এসেছেন, এই জাতীয় খুদ ফার্সি একটা শব্দ, কেউ কেউ বলেছে ওটা থেকে আসছে, সংক্ষিপ্ত হয়ে খোদা হয়েছে কেউ কেউ বলেছেন। মোট কথা খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর যে সমস্ত নাম আছে সেগুলি অত্যন্ত সুন্দর, সেগুলি দিয়ে তাকে আহ্বান জানাও, তাকে ডাকো। অন্য এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারিল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজানা বিমা কানু ইয়ামালুন। যারা আল্লাহর নাম নিয়ে বক্রতা অবলম্বন করে বিভিন্ন পথে অগ্রসর হয়, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের এই আমলের কারণে। আল্লাহর নামকে বক্র করে ভিন্নভাবে ডাকা, এটা কখনো শরীয়ত গ্রহণ করে না, এটা অনুমোদন করে না। সুতরাং আমরা কখনো আল্লাহর নামকে অন্য কোনো নামে ডাকবো না, খোদা নামে কখনো ডাকবো না, কারণ এটা আল্লাহ নতুন করে আমার পক্ষ থেকে নাম দেওয়া হয়, এটা শরীয়ত জায়েজ নেই। সুতরাং খোদা নামটা ডাকবো না, এটা অবশ্যই বদলাবো এবং আমরা নাম দেব আল্লাহ রহমান রাহিম। তার নামের কোনো অভাব নেই, 99টা নাম তিনি উল্লেখ করেছেন কোরআনের সুন্নাহয়, বলেছেন যেগুলি দিয়ে ডাক দিলে আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে বলেছেন হাদিসে। সেই হিসাবে আমরা এই নামগুলি যে কোনো একটা ডাকি, কিন্তু এটা না করে আমরা খোদা নিয়েছি। এটা পারসিক ধর্মের মধ্যে এটা আছে খোদা শব্দটি, এবং আমাদের এইগুলি প্রচলন হয়ে আসছে। আমার দেশে যেহেতু একসময় পারসিক প্রচলন ছিল, সেসব প্রচলন হয়েছে। মূলত আমাদের পাক ভারতের বাইরে এই শব্দটি খুব একটা, আমার ইরানও আছে এখনো, এর বাইরে অন্য কোন দেশে খোদা শব্দটি নেই, আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে না। আল্লাহর জন্য আমরা আল্লাহ যে নামগুলি দিয়ে সেগুলি রাখবো, অন্য কোনো নাম দিয়ে তাকে ডাকবো না, ওটা জায়েজ নেই। জি। হুজুর শব্দ, হুজুর শব্দের কথা বলেছেন। হুজুর শব্দের অর্থ দুইটি, একটা হলো সম্মানিত, সম্মানিত অর্থে ব্যবহার করা হয়। সে সম্মানিত অর্থ যদি ব্যবহার করা হয় সেটা জায়েজ হবে। যদি সম্মানিত অর্থ ব্যবহার না করে অর্থ কারণ হাজির হওয়ার অবস্থায়, সেটা ব্যবহার করা জায়েজ হবে না, কারণ তিনি সেখানে হাজির নেই, বা হাজিরের অর্থ হাজির নাজির মাসলা চলে আসবে, এই জাতীয় খারাপ অর্থ যেন না নেওয়া হয়। যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদেরকে যে হুজুর বলা হয়, এটা বলতে চাচ্ছেন? তারা সাধারণত সম্মানিত অর্থে হুজুরটা বলা হয়, এবং এটা দোষের কিছু নেই, দোষের কিছু নেই যে